হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের দিনটা হয়েছে ছুটির দিন। ছুটির দিন বলতে আমার কাজের ছুটি না, মানে বড়মশাইয়ের অফিস ছুটি আর ছেলেরও স্কুল ছুটি। তো সেই ছুটির কথাই বলছি। তো ছুটির দিন যেহেতু ঘুম থেকে উঠেই আগে চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপর ধীরে ধীরে এখন রান্নার কাজে এগিয়ে আসলাম। আর আজকে সকাল থেকেই আলসামি লাগছে কাজকর্মে, মানে কাজকর্ম করতে ইচ্ছে করছে না। তো না করলেও হবে না, কারণ রান্না না করলে খাবো কি। তো ধীরে ধীরে তার জন্যই করছি। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত করব সকালের জন্য। কারণ আজকে কিছুই করতে ইচ্ছে করছে না, মানে এক্সট্রা অন্য কিছুই বানাতে ইচ্ছে করছে না। তার জন্য বড়মশাইকে বললাম যে সকালে সেদ্ধ ভাত বানিয়ে নিই, আর তারপরে একটা তরকারি করে নেব, বাস হয়ে যাবে। কারণ আজকে সকাল থেকেই কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না। কারণ এতদিন ধরে যে জিনিসপত্র আনা নেওয়া হচ্ছে, তো অনেক দিন ধরেই তো আনা নেওয়া হচ্ছে একটু একটু করে। তো তার জন্য শরীর মানে এখন আর ভালোই লাগছে না কিছু। তার জন্য বললাম যে আজকে শুধু সেদ্ধ ভাতই করি। তো একদিকে ভাত, আরেকদিকে কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একসঙ্গে অনেকগুলি আলু বসিয়ে দিয়েছি, কারণ সকালে আলু সেদ্ধ ভাত হবে আর কিছু আলু পনির রান্না করব। তো পনিরের জন্য একবারে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। তো আলু সেদ্ধ ভাত বসিয়ে এদিকে কিছু মশলা পেস্ট করে নিচ্ছি, আদা আর লঙ্কা এগুলি পেস্ট করে, কিছুটা পেস্ট করে ফ্রিজে রেখে দেব। তো পেস্ট করা থাকলে রান্নাটা করতে সুবিধা হয় আর কি। তো একবার ভাবছি পেস্ট করে রাখবো না করব না, এরকম চিন্তা করছি। মানে কাজ করতেই তো ইচ্ছা করছে না। তারপর ভাবলাম যে না, একটু কষ্ট করে করেই নিই, কারণ এখন তো রান্নাতে একটু লাগবেই মশলা, তারপর ডেলি তো লাগে। তো একদিন যদি একটু কষ্ট করে রাখি, তাহলে ডেলি কাজটা সুবিধা হয়ে যাবে। তো তা ভেবেই এই পেস্টটা করে নিলাম। এখন একটু তরকারির জন্য রেখে বাকিটা ফ্রিজে তুলে রেখে দেব। তো 2-3 দিন চলে যাবে। তো ওইদিকে সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। আর আজকে দুপুরে তো বললামই যে পনিরের তরকারি হবে। তো তরকারির জন্য পনিরটা প্রথমে ভেজে নিলাম। তারপর সেম কড়াইতেই অল্প একটু তেল দিয়ে দেব, তো পনিরের মশলাটা ভাজার জন্য আর কি। আর এখন সব কিছুই অল্প তেল মশলা এগুলি দিয়েই রান্না করছি। অনেক দিন ধরেই এইভাবেই চলছে, কিন্তু এরকমভাবে খাওয়া দাওয়া করার পরেও কিন্তু ছেলের শরীরটা এখনও সেইভাবে সুস্থ হয়নি। এখনও 2-3 মানে মাঝে দিয়ে কয়েকদিন ভালো ছিল, বমি টমি হয়নি, কিন্তু 2-3 দিন ধরে আবার শুরু হয়ে গেছে বমি। মানে খাওয়ার পর বমি করে এইরকম আর কি। আর দিনে অন্তত 2-3 বার কি 4-5 বার এরকম হয়েই থাকে বমি। তো এরকমভাবে করতে করতে ছেলের শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে। না ঠিকভাবে পড়াশোনা হচ্ছে, না স্কুলে যেতে পারছে ঠিকভাবে। এই আর কি, এরকমভাবে চলছে। তো এরকমভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না যে কি হবে। প্রায় 4-5 মাস তো হয়েই আসছে যে এইরকম অসুস্থতা ফিল করছে। মানে কয়েকদিন যদি অসুস্থ থাকে, কয়েকদিন আবার একটু সুস্থ ফিল করে, এরকমভাবে প্রায় 4-5 মাস হয়ে আসছে। তো দেখা যাক এখন পরে কি করি। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না মোটামুটি হয়ে আসছে। রান্নাতে ঝোল দিয়ে দিলাম। আর এদিকে কালকের জন্য একটু চাল আর ডাল ভিজিয়ে রাখছি। ভালো করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো, মানে কালকে ব্রেকফাস্টে ইডলি বানাবো। তো এখন ভিজিয়ে রাখলে রাত্রেবেলা পেস্ট বানিয়ে নেব এই চাল ডালটার আর কি। তো পেস্ট বানিয়ে রাখলে পুরো রাত্র এটা সুন্দর করে ফার্মেন্ট হয়ে থাকবে। তো পরের দিন বানালে এটা সুন্দর হবে ইডলিটা। তো আগের দিন তো ফার্মেন্টের জন্য পেস্ট বানিয়ে রাখতে হয়, তার জন্য এখনই ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায় চাল ডালটা। তো রাত্রেবেলা ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, আর কিছুই রান্না করব না। আর সকালবেলা যখন চা বানাচ্ছিলাম তখন কুকারে একটু ডাল বানিয়ে নিয়েছিলাম, চায়ের সাথে সাথে ডালও হয়ে গেছে একদিকে। তো বাস এই ডাল আর এই পনিরের তরকারি, বাস এটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন আর কিছুই বানাতে ইচ্ছে করছে না। আর এই শ্রাবণ মাস পুরোটাই তো নিরামিষ চলছে আমাদের ঘরে। তবে এখানে কিন্তু মার্কেটে মাছ মাংস এইসব কিন্তু পাওয়াই যায় না শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসেও পাওয়া যায় না, তারপর আবার নবরাত্রি যখন চলে তখনও কিন্তু মাছ মাংস মার্কেটে একদমই পাওয়া যায় না। শুধু শাক সবজি পনির এসবই মানে পাওয়া যায় আর কি। মাছ মাংস এরকম একদমই পাওয়া যায় না শ্রাবণ মাসে আর নবরাত্রির সময়। তখন মানে একটা মাস এরকম চলে, আর নবরাত্রি যতদিন থাকে ততদিন আর কি মাছ মাংস পাওয়া যায় না। তো
তো ঘরের কাজকর্ম সেরে আবার পুরনো ফ্ল্যাটে চলে এসেছি। কিছু জিনিসপত্র রয়ে গেছিলো সেগুলি নেওয়ার জন্য আর কি। অনেক দিন ধরেই তো দেখছিলে যে জিনিসপত্র আনা নেওয়া করছি, তবুও কিন্তু শেষ হচ্ছে না। অল্প অল্প করে নেওয়া হচ্ছে তো তার জন্য আর কি। আর এখন আজকে লাস্ট, আজকেই সব কিছু যা রয়ে গেছে এগুলি নেওয়া হয়ে যাবে, মানে আজকে নিলেই হয়ে যাবে। আরও বেশি কিছু নেই, অল্প কিছু রয়ে গেছিলো, তো এগুলিই আজকে ফিনিশ দেওয়ার জন্য চলে এসেছি। আর বাসনপত্র যা যা ছিল রান্নাঘরে সব উপরে যা যা ছিল এগুলি নামানো হয়ে গেছে। আর বরমশাই একটু একটু করে জিনিসপত্রগুলি নতুন ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে কয়েকটা যে গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছগুলি একটু পরিচর্যা করছি। মানে গাছগুলিকেও তো নিয়ে যেতে হবে আমাদের নতুন ঘরে, তো তার জন্য ভাবলাম যে একটু পরিচর্যা করে নিই, মাটিগুলি একটু কুড়ে দেই, এগুলো ঠিকঠাক করে তারপরেই ঘরে নিয়ে যাব। আরও বলছিল যে যেই গামলাগুলিতে গাছ ছিল না সেগুলি নিতে হবে না। আমি বললাম যে না, কেন নেব না, নিয়ে যাব। সামনে ঠান্ডা আসছে, ঠান্ডার সিজনের কিছু গাছ লাগাবো। হবে না জানি, কারণ সেরকম রৌদ্র পায় না বেলকনিতে। আর একটা বেলকনিই তো খোলা, আর বাকি সব বেলকনি তো কভার করা। মানে এখন নতুন যে ফ্ল্যাটে আছি সেই ফ্ল্যাটের কথা বলছি, শুধু একটা বেলকনি খোলা আছে। তো একটা বেলকনিতে বলছে যে আর কি একটা বেলকনিতে এতগুলো গামলা জায়গা হবে না, নিতে হবে না। তো আমি বললাম যে হবে, আমি ঠিক ম্যানেজ করে নেব, এগুলি নিয়ে যাই। কারণ আমার গাছ ভীষণই ভালো লাগে গাছ লাগাতে, তবে এখানে হয় না, জায়গার অভাবে ঠিকঠাকভাবে করতে পারি না, তার জন্যই হয় না। তবে কিন্তু আমার গাছ লাগাতে, গাছ খুবই প্রিয়, গাছ লাগাতে খুবই ভালো লাগে। তো ভালো লাগে বলেই এই গাছগুলি মানে খালি গামলাগুলিও নিয়ে যাচ্ছি, পরে লাগাবো বলে আর কি। তো যাই হোক, পুরনো ফ্ল্যাটে যা যা জিনিসপত্র রয়ে গিয়েছিল সব কিছু আজকে খালি করে আনা হয়ে গেছে। আর পুরনো ফ্ল্যাটটা লক করে চাবিও হ্যান্ড ওভার করা হয়ে গেছে। এখন শুধু গুছানোর পালা, তবে বেশিরভাগ জিনিসটাই গুছানো হয়ে গেছে। আর কিছু কিছু রয়ে গেছে, এগুলি ধীরে ধীরে গুছাবো আর কি। সব জিনিস যেহেতু ঘরে এসে গেছে, এখন ধীরে ধীরে এগুলি গুছানো যাবে। তো সব কাজ সেরে স্নান করে চলে আসলাম। এবার চলো লাঞ্চটাও সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু সময় ঘুমিয়েছিলাম, ওই 1 ঘন্টার মতো। তারপর উঠে দেখি বাইরের ওয়েদারটা এত মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর আকাশটা খুব সুন্দর হয়ে আছে। তবে বৃষ্টি মনে হয় না এখন হবে বলে, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া চলছে। তো এত হাওয়া চলছে যেহেতু বৃষ্টি মনে হয় না হবে বলে, এখন না হোক, পরে হয়তো হতে পারে। আর এই গরমের মধ্যে একটু বৃষ্টি হলেই যেন মনে হয় একটু শান্তি পাওয়া যায়। তবে আগের তুলনায় গরমটা কিছুটা হলেও কমেছে, 2% হলেও একটু কমেছে। আগে রান্নাঘরে ফ্যান ছাড়া 5 মিনিটও দাঁড়ানো যেত না, অস্বস্তি লাগতো। তবে এখন কিন্তু একটু সময় হলেও দাঁড়ানো যায়। গরম তো লাগেই, কিন্তু আগের মতন সেই অস্বস্তিকরটা লাগে না আর কি। তো এখন এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একটু কলার বড়া বানানোর জন্য প্রিপারেশন করে নিচ্ছি। আর বড়া বানাচ্ছি এই কারণেই, কলাটা একটু নরম হয়ে গেছে। তো ভাবছি যে নরম হয়ে গেছে যেহেতু, একটু কলার বড়া করে নিই। আর কলার বড়া কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখানে অল্প একটু সুজি, ময়দা আর একটা কলা নিয়েছি, আর অল্প একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো সবগুলি একসঙ্গে ভালো করে মেখে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা ভালো করে মেখে 15-20 মিনিটের মতন ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে চিনিটাও ভালো করে গলে যায়, সুজি ময়দাটাও যাতে ভালো করে সেট হয়ে যায়। আর এই তেলে ভাজা জিনিস অনেক দিন পরেই কিন্তু করছি। এই কিছুদিন আগে ঘরের পূজা যখন দিয়েছিলাম তখন লুচি করেছিলাম একদিন, আর আজকে এই কলার বড়াটা করছি। তো অনেক দিন পরেই কিন্তু এই তেলে ভাজা জিনিসগুলি বানানো হচ্ছে। তবে ছেলেকে তো দেবই না একদম, ওই আমরা একটু খাবো আর কি। ছেলে যেহেতু এখন খায় না, তার জন্য আর বানানোও হয় না, আমরাও খাই না। তো অনেক দিন পর আজকে বানালাম। কলাটা যেহেতু একটু নরম হয়ে গেছে, তার জন্য একটু বানিয়ে নিচ্ছি। আর ওই সেদিন শুধু একটু লুচি বানানো হয়েছে, বাস এতটুকুই, আর বানানোই হয় না এখন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।